এক হাতে দাড়িপাল্লা, যেখানে মাপা হয় জ্ঞানের অসীম গভীরতা, আরেক হাতে হাতুড়ি, যার আঘাতে জন্ম নেয় প্রাসাদ, রথ, অলঙ্কার, নগরীর স্থাপত্য। তিনি শুধু দেবশিল্পী নন, তিনি যুগ যুগান্তরের স্থপতি, যার নাম ভাসে বৈদিক মন্ত্রে, যার কীর্তি রামায়ণ মহাভারতের পাতায় দীপ্ত। রাবণের স্বর্ণলঙ্কা, শ্রীকৃষ্ণের দ্বারকা, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ সবই তার সৃষ্টির অমর সাক্ষ্য। আর এখানেই শেষ নয়, বাংলার লোককথাতেও তিনি রয়েছেন আপন মহিমায়। মনসা মঙ্গলের ছন্দে চাঁদ সদাগরের ছেলে লক্ষেন্দরের বাসর ঘরের প্রাসাদও তার হাতেই গড়া এক অমর নিদর্শন। তাই বিশ্বকর্মা শুধু পুরাণের দেবতা নন, তিনি বাঙালির চিলানি মায়ের উপকথারও এক শাশ্বত নায়ক, চিরন্তন কালের স্রষ্টা, জ্ঞানের সঙ্গে কর্মের সেতুবন্ধ। তিনিই বিশ্বকর্মা, যার শিল্পে আজও জেগে ওঠে সভ্যতার মহাকাব্য।